হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম সকালবেলাটায় চা নাস্তা না করার আগেই আমি বিকালে পিঠা বানাবো। তার জন্য আমি আগে একটু অল্প করে চাউল ভেজে নিচ্ছি। তো আমি চাউলটা ভেজে রেখে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। তারপরে আমি নারকেলের পুরটা তৈরি করব আর কি। তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব আমি পিঠা বানাবো, তারপরে আরও অনেক কিছু আর কি। তো আমার সাথে থাকবেন। পিঠা বানানোর জন্য এই তো আমি আতপ চালের গুঁড়াটা এই যে এরকম করে গরম পানি দিয়ে আটাটা খামির করে নিয়েছি। গরম পানি করে সিদ্ধ করে নিয়ে তারপরে এই তো একটা রুটি বেলায় এই যে এরকম এমন করে মোটা করে তো এরকম একটা গ্লাসের সাহায্যে এই যে তো স্টিলের একটা গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিয়েছি। তো নিয়ে তারপরে এই তো পিঠা বানাচ্ছি। প্রায় হয়ে গেল পিঠা বানানো। এই তো আমার পিঠাগুলো আমি এখন গরম পানি বসাই দিয়ে আমি পিঠাগুলো দিয়ে দেব। আমার একটা ইয়েতে নিয়েছি, একটা স্টিলের একটা ছাঁকনি। তো ছাঁকনির ভিতরে নিয়ে আমি সব আর কি দিয়ে দেব সিদ্ধ করার জন্য। আসলে এই পিঠাটা অনেক সহজ বানাইতে, তৈরি করতে। তো এরকম করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমি একটা মেলামাইনের একটা পিস দিয়ে আমি ঢেকে দিয়েছি। তো একটু গরম পানি দিয়ে তারপরে আমি স্টিনারে করে আমি সিদ্ধ করতে দিয়েছি। 10 মিনিট লাগবে আমার সিদ্ধ করতে। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠাইছি। দেখেন আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে একটু ঠান্ডা পানিতে দেব। এই তো ঠান্ডা পানির মধ্যে দিয়ে তারপরে আমি উঠাই নেব। তো এটা ঠান্ডা পানির মধ্যে না দিলে এই পিঠাগুলো লেগে লেগে যায়, উঠানো যায় না। এই দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে। অনেক মজা। এই পিঠাগুলো আমার খুবই প্রিয় পিঠা। এটারে আমরা সিদ্ধ কুলি বলি বা ভাপা কুলি। তো এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়ে তারপরে ফ্যামিলির সবাই মিলে খাবো আর কি। আবার এদিকে আমাদের বাসায় কুল কিনে নিয়ে আসছে, সেগুলো একটু আপনাদের সাথে করলাম। এই তো কুল খাচ্ছি, এখন পিঠাও বানাচ্ছি, কুলও খাচ্ছি। এটা কিন্তু কত বড় বড় কুলগুলো খুবই মজা। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা সকালে আরেকটা ব্লগ নিয়ে। তো দেখেন সকালবেলায় এখন 8টা বাজে, আমি রান্নাঘরে আসছি তো নাস্তা বানানোর জন্য। তা বাইরের দিকে একটু দেখেন কিভাবে কুয়াশা পড়ছে চারিদিকে। আমি একটু মোবাইলটা নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করলাম ছবিটা তুলে। আসলে 1 সপ্তাহ ধরে অনেক কুয়াশা। গত 2 দিন তো একদম আমাদের যশোর জেলায় রোদ্দুর উঠি নেই। তো আজকেও রোদ উঠবে কিনা জানি না। দেখেন কি কুয়াশা, আর হালকা গরমও আছে, গরম পড়তেছে হঠাৎ করে। আমি তো একটু ভিডিও করলাম যে দেখাই একটু সকালবেলার অবস্থা। এখন নাস্তা বানাবো এই জন্য আমি একটু রান্নাঘরের দিকে আসছি। দেখেন বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। আজকে তো আমি সকালবেলা হাঁটতেও যেতে পারিনি। তারপরে এদিকে চলে আসলাম, এসে রুটি বানাবো। তো রুটির সাথে আজকে যে মুগ ডাল ভেজে নিয়েছি, মুগ ডাল রান্না করবো আর রুটি বানাবো। তো মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে তারপরে প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে আমি কষাইতে রান্না করব।
তো এদিকে আবার আমার দেবরটা রস নিয়ে আসছে। তো এই যে রস, খেজুরের রস। তো এই দিয়ে আমি এখন খেজুরের রসের পায়েস করব, মানে ক্ষীর যাকে বলে, জাউ যাকে বলে, ওটা করব আর কি। আর বিকালে একটু যদি পারি পিঠা বানাবো। 2টার বেশি রস নিয়ে আসছে। আসলে এবার শীতকালে আমরা রস খাই না, এখনও রসের কিছু খাই না, এমনি ঘরে থাকা গুড় দিয়ে সমস্ত পিঠা আঠা বানিয়েছি, কিন্তু কোনো পিঠাই খাওয়া বাদ নেই। তো আজকে রস দিয়েই পিঠা বানাবো, যদি যদি পারি তো বানাবো। আর এদিকে চলার পরে আমি রসের ক্ষীরটাও দিয়ে দিয়েছি, প্রায় হয়ে যাওয়ার পথে। রসের ক্ষীরের ভিতর দিয়েছি আতপ চাউল আর রস, লবণ, আর হচ্ছে এর মধ্যে দিয়েছি একটু কাঁচা নারকেল কুড়ায়ে। তো রসের ক্ষীরটা আমার প্রায় হয়ে গেছে। তো রস নিয়ে আসছে যেহেতু বাসায়, এখন অনেক রকমের আইটেম করব আর কি। হয়ে গেছে, আমি একটা বক্সে রেখে দিয়েছি। আসলে বাসায় সবাই চলে গেছে যার যার কাজে। আমার ক্ষীরটা হয়েছিল না তখনই। তো এই তো আমার রসের ক্ষীর ফাইনালি হয়ে গেছে, আমি একটু খেয়ে নিয়েছি। তো আর এটা আমি বক্সে রেখে দেব, বাসায় সবাই আসলে তখন খাবে বিকালের দিকে, সন্ধ্যার দিকে। সকালে রুটির সাথে তো এই মুগ ডালটা করেছিলাম। তো মুগ ডালটা খেয়েছে, আর এতটুকু বেঁচে আছে। সবাই খেয়েছে রুটির সাথে, আর ভাতের সাথে ছিল আলু ভর্তা। তো আসলে ক্ষীর রান্না করবো, তা আমি নিজেও শিওর ছিলাম না যে আজকে আমার রস নিয়ে আসবে। তার ক্ষীরটা রান্না করে ফেলছি আর কি। আর এদিকে আমি দুপুরের জন্য চলে আসছি চুলার দিকে। তো এখানে লাউ সিদ্ধ করতে দিয়েছি, প্রেশার কুকারে লাউটা সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যাবে, কষাই নিয়ে রান্না করব আর কি। আর এই চুলাতে ভাজিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কলি ভাজিটা করব, আর লাউ রান্না করব আর কি। তো আমার দুপুরের জন্য আমি দুপুরের আয়োজনটার জন্য আমি শুরু করে দিয়েছি আমি রান্না বান্না। আর ওইদিকে রাইস কুকারে ভাতও দিয়ে দিয়েছি। এদিকে মাইশা এখনও স্কুল থেকে আসে নাই, আর মুহিত এসেছে। তো মুহিত এসে তো বাসায় খুবই জ্বালাতন করে। মুহিত তো খুবই কথা শোনে না আর কি, ওর ওর আম্মুর কথাও শোনে না, আর আমাদের তো ভয়ও পায় না, কথাও শোনে না। তো এরকম চিল্লাপাল্লা করতে থাকে সবসময়টাই। মনে হয় বাচ্চারা এমনই হয় আর কি। তো ওর মার কথা তো শোনে না, ওর বাবার কথাও শোনে না। আর মায়েশা এখন স্কুল থেকে আসেনি, আমাদের ছোট বেবিটাকে গোসল করায় তারপরে ওকে ঘুম পড়ায় দিয়ে আসা হয়ে গেছে। এখন রান্নার জন্য এই তো এই চিকেন লাউটা রান্না করবো এই যে শোল মাছ দিয়ে। তো শোল মাছ এখানে কাটাকুটা করা হয়েছে। তো শোল মাছটা একটু ভালোভাবে কষাই নেব। লাউটা আগে সিদ্ধ হতে লাগুক, তারপরে লাউটা নামায় রেখে তারপরে শোল মাছটা একটু ভালোভাবে মশলা দিয়ে কষাই নিয়ে তারপরে তরকারির মধ্যে দিয়ে দেবো আর কি। তো চুলার পরে আমার তরকারিগুলো হতে থাকুক, আর হচ্ছে মাছটা ইয়ে করবো আর কি পরে। আর এদিকে আমার এই যে গত সন্ধ্যার সময়, গত রাত্রে সন্ধ্যার সময় টমেটো কিনে নিয়ে আসছিলো অনেক করে। তো এই টমেটো দিয়ে আর কি সালাদ খাবো, বেশি ভালো করে পাকে নাই। তো সালাদ খাবো, তরকারির মধ্যেও দিব, চচ্চড়ির মধ্যে বিশেষভাবে ছোট ছোট মাছের মধ্যে পেঁয়াজ আলু আর টমেটো দিয়ে চচ্চড়ি করলে আসলে আমাদের বাসার সবাই পছন্দ করে এটা, কাঁচা ঝাল চিড়ে দিয়ে। আর আর কিছুটা ভালো করে রং আসলে, সুন্দরভাবে রং কালার আসলে আমি সেইগুলোকে দিয়ে আমি সস, টমেটো সস বানাবো। তো এই জন্য আর কি অনেক করে কিনে নিয়ে আসা, আসলে একটু দাম কমলে আমরা টমেটোটা অনেক করে কিনে নিয়ে আসে সস বানানোর জন্যে আর কি রেখে দিই। সেই সসটা অনেক 4-5 বোতল রেখে দিই, আমার সারা বছর হয়ে যায় ওই সস দিয়ে, বাসায় বানানো সস দিয়ে। আর হচ্ছে টুকটাক সালাদও খাবে প্রতিদিন। আর এতো নিয়ে আসছিলো গত রাত্রে, প্রায় অনেক করে গাজরও নিয়ে আসছিলো। তো এটা আর কি সালাদ খাওয়ার জন্য বিভিন্ন ধরনের হচ্ছে ভাজা পোড়া খাই, পাকোড়া, তারপরে রোল, এটার মধ্যে আমি গাজর দিই। তো এই জন্য গাজরটাও নিয়ে আসছিলো। আর এখন আমি একটু কাপড় ধুবো। তো অনেক প্রায় 2 বালতির মতো কাপড় ধুবো, ধুয়ে তারপরে গা গোসল ধুয়ে তারপরে হচ্ছে নামাজ পড়বো। নামাজ পড়ে তারপরে ভাত, সবাইকে ভাত দেবো, দোকানে ভাত পাঠাতে হবে।
তো এই তারপরে সবাইকে বাসার সবাইকে খাওয়াই মাওয়াই দিয়ে তো বিকেলবেলা একটু রেস্টে থাকবো আর কি। তারপরে আর দেখা যাক কী হয়। তো এই ছিল আজকে আমার সকাল থেকে দুপুরের দিক পর্যন্ত কাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে উৎসাহিত করার জন্য আমার ব্লগগুলোকে, আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফিজ।